কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। প্রথমেই বলি, এটা হচ্ছে ৩১ তারিখের ভিডিও, মানে শনিবারের ভিডিও, আমার মায়ের বাড়িতে ভিডিও। আজকের দিনটা আমাদের কাছে খুবই বড় ব্যাপার, কারণ প্রত্যেক বছর আমাদের এই ভাদ্র মাসে শনিবার আর রবিবার ইচ্ছা রান্না থাকে। সেই উপলক্ষে অনুষ্ঠানে আমরা বাবার বাড়িতে আমরা বোন পিসিরা সবাই আয়োজিত হই। তো আজকের দিনটা ছিল রান্না পুজোর দিন, শনিবার। তো আমি সকালবেলায় যথারীতি মাছগুলো স্নান টান করে চা মুড়ি খেয়েছিলাম, করে তারপর চান করে এসে মাছগুলো ভাজছিলাম। আজকে সকালবেলার খাবারে তেমন কিছু রান্না হয়নি। ওই মাছের ঝাল হয়েছিল, একটু হচ্ছে তোমার কচু দিয়ে ভাতে হয়েছিল, আলু ভাতে, ভাত আর ডাল রান্না হয়েছিল, এটাই রান্না হয়েছিল। তো মাছ ভাজছিলাম, তারপর দেখো ব্রাহ্মণ এসে আমাদের বাড়িতে, মানে আমাদের পুরো জ্ঞাতি সবার বাড়িতেই এই রান্না পুজো অনুষ্ঠানটা হয়ে থাকে, সবার বাড়িতেই পুজো করতে এসেছে। তো এসে ওখানে মা মনসার পুজো দিয়েছিল, মা সেই পুজোটাই করে যাচ্ছিল। আর ওদিকে হচ্ছে তারপর মা সব জোগাড়জাতি করে, বাবা ততক্ষণে নারকোল টারকোল ছাড়িয়ে নেয়। তারপর পুজো হয়ে যাবার পর চান টান করা হয়, চান করে তারপর আমরা খেতে আরম্ভ করি, খেতে বসি। আর দিনটা প্রচণ্ডই গরম ছিল, একদম বৃষ্টি হচ্ছিল না, গুমোট বেঁধে খুবই গরম ভাব ছিল। আর আমি ছেলেকে তারপর খাইয়ে তারপর আমরা খেতে বসেছিলাম। ছেলেকে ঘুম পাড়িয়ে এসে দেখি মা আর বাবা আর মেজো পিসি ততক্ষণে চলে এসেছিলো, এসে সবজি পাতি কেটে ধুয়ে নিচ্ছিল। আর এই যে দেখো আমার মেজো পিসি কুটে সবজিগুলো কেটে সবজিগুলো এর মধ্যে ভরে দিচ্ছিল বালতিতে। আর সেই মাত্র ছোটো পিসি ছোটো পিসি এসে বসেছে, সেই মাত্রই আমি তারপর জল টল দিলাম। আর অন্যদিকে আমার মা সবজিপাতি কুটে রেখে রান্নাঘর আরে ধোয়া মোছা করেইছিল আগের দিনকে, আজকেও রান্নাঘরটা আর একবার মুছতে যায়, কারণ এখানে এই মোছামুছি করে রাখার পর বাসন বের করানো আছে, সেই বাসনগুলো ধোয়াধুয়ি করবে, ধুয়ে রান্নাঘরে আসবে। আর এখন থাকতে ওই রান্নাঘরের ভেতরে আমরা কেউ যেতে পারবো না, কারণ মা আর বাবা চান করে ওখানে রান্না করবে, ওদের ওখানে কথাও বলতে নেই আর আমাদের ওখানে যাওয়াও বারণ ছিল। তো দেখো এখানে সবজিপাতি রেডি করে রেখেছিল, ধোবে আর সব বাসন ধুয়ে নিয়েছিল। ওইদিকে কড়াটা, লোহার কড়াতে রান্না হয়, লোহার কড়াটা মাজছিল। আর এদিকে মোটর চালিয়ে সব বাসন কোসনগুলো ধুয়ে নিয়েছিল। তারপর ওরা বসে আর আমি বললাম যে দাঁড়াও আমি চা করে নিয়ে আসি, সবাই মিলে চা খাবো বলে আমরা সবাই মিলে চা কাটছিলাম। আর এই পর্যন্তই ক্লিপটা নিয়েছিলাম। এরপর আমার হাজব্যান্ড আসে, তো হাজব্যান্ড, আমার বড়দিদি, আমার মেজদিদি আসে। এই বছর আমার শেষদিদি আসতে পারেনি। আর সেই দিনটা মানে শনিবার দিন আমার হাজব্যান্ডের জন্মদিনও ছিল, সেই উপলক্ষে আমি আমার মেজদিকে বলেছিলাম তুই আসার সময় উদয়নারায়ণপুর থেকে একটা কেক নিয়ে আসবি। আর ও কেক নিয়ে এসেছিলো। সৌম্যর বাড়িতে সেদিনকে কিছু হয়নি, কারণ আমরা ছিলাম না বলে আমার শাশুড়িমা বললো তোমরা আসো তারপর করব। আর অন্যদিকে দেখো পিসি হচ্ছে আমাদের জন্য পিঠে নিয়ে এসেছিলো, বড়দিদি আমাদের জন্য পিঠে নিয়ে এসেছিলো। এখানে সরু চাকলি পিঠে, চালের ভাজা পিঠে আর অনেক ফুরুলি নিয়ে এসেছিলো। আমি ওগুলো সাজিয়ে নিচ্ছিলাম ছেলেকে খাওয়াতে দেবো বলে। এখানে আমি ছেলেকে খেতে দিয়েছিলাম, এরপর আমরা সবাই মিলে খাচ্ছিলাম, সেই ভিডিওগুলো আর তোলা হয়নি। দিদিরা আসার পর দিদিদেরকে জল টল দেওয়ার পর খাচ্ছিলাম, সেই ভিডিওগুলো তোলা হয়নি। আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে বেশি কিছু একটা খায়নি, 2-4টে ফুরুলি খেয়েছিল। তারপর এই দেখো এখানে হচ্ছে আমার 2 দিদি দাঁড়িয়ে আছে, সৌম্য এসেছিলো। আমরা পিঠে টিঠে খাওয়ার পর তারপর কেকটা কাটিং করব বলে ঠিক করি। অন্যদিকে মা আর বাবা দাঁড়িয়ে ওই ঘরে রান্নাঘরে রান্না করছিল বলে এখানে আসতে পারিনি। তো আমরাই এই কজন ছিলাম। তারপর আমরা সবাই মিলে ওর জন্মদিনটা একটু কেক কেটে সেলিব্রেশন করেছিলাম। আর মা হচ্ছে রান্নাবান্না হয়ে যাবার পর দুপুরের পর হচ্ছে একটু পায়েস রান্না করেছিল, ওকে হচ্ছে পায়েস রান্না করে দিয়েছিলাম আর এই কেকটাই দিয়েছিলাম। এতটুকুই আয়োজন করেছিলাম, এর বেশি আয়োজন করতে পারিনি, কারণ রান্না পুজোর একটা কাজের চাপ থাকে, প্রেশার থাকে, কাজ টুকটাক লেগেই থাকে, ওই জন্য আর তেমন কিছু করে ওঠা হয়নি। আর আমরা বাড়ি চলে আসার পর আমার শ্বশুর বাড়িতে বড় করে আয়োজন হবে, সেই ভিডিও দেবো চ্যানেলেতে, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা।
আর একটা কথা বলি যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সবাইকে অনুরোধ রইল একটু করে কমেন্ট করার, একটু করে লাইক করার। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকারি। আর আমি কথা দিচ্ছি, যারা আমায় সাপোর্ট করবে সব সময় তারা আমার পাশে, আমি তাদের পাশে থাকবো এবং তোমরাও আমার পাশে থেকো, এতটুকুই তোমাদের কাছে কথা দিলাম আর অনুরোধ করলাম। আর এদিকে দেখো বাবা মা দাঁড়িয়ে রান্না করছিল, আমাদের ওই রান্নাঘরের ওঠা নিষেধ তাই জন্য। আর মা ঠাকুরকে খেতে দিয়ে এসে এখানে দাঁড়িয়ে প্রণাম করছিল। আর এই যে হচ্ছে ভাত নিয়ে ঠাকুরকে ভাত দেখানোর পর আমরা ভাত খেতে বসে পড়েছিলাম। আর এত পিঠে পুরুলি খাওয়া হয়েছিল, তারপর হচ্ছে মুড়ি টুড়ি খাওয়া হয়েছিল, বদ্রি চপ জিলিপি এনেছিল, সেই সব খাওয়ার ফলে আমরা আর বেশি ভাত খেতে পারছিলাম না। এটা তখন 10:30 পার হয়ে গেছে, খেতে নেমেছি, তাও আমরা বেশি কিছু খেতে পারছিলাম না। ওই দিন গরম ভাত, একটু ডাল, 9 রকম ভাজা হয়ে থাকে আমাদের, পটল, করলা, আলু, বেগুন, তারপর হচ্ছে শসা, চিচিঙে, এইগুলো ভাজা থাকে। তো ওই ভাজাগুলো দিয়েছিল। আর ওই বেলা যে মাছটা আমি ভেজেছিলাম, সেই মাছটাও হচ্ছে এই বেলার জন্য রেখে দিয়েছিলাম, বলেছিলাম ঝাল করব, সবাই বললো না ভাজা মাছই খাবো, আর ঝাল করতে হবে না, তাই জন্য আর ঝাল করিনি, ভাজা মাছই খেয়েছিলাম। তো সবার পাতে দিয়ে দিচ্ছিলাম। আর এই ডালটা কোনো মুসুরির ডাল নয়, এটা হচ্ছে তোমার খেসারির ডাল। এই ডালটা একটু পাতলা জল দিয়ে মা রান্না করে, ফোড়ন দিয়ে আর আদা লঙ্কা বাটা দিয়ে এই ডালটা রান্না করা হয়। ডালটা খেতে খুবই ভালো লাগে। কালকে এই ভাতটা যেটা রান্না করেছে, এই ভাতটাই কালকের জন্য থাকবে পান্তা ভাত হিসাবে। এই ডালটা পান্তা ভাতের সঙ্গে দেয়া হবে, ঠান্ডা ভাতের সঙ্গে এই ভাতটা দেয়া থাকবে কালকের জন্য। আর ওদিকে ওই যে আমার পিসি, ছোটো পিসি খেতে দিচ্ছিল। আর ওটা হচ্ছে আমার মেজদির ছেলে, মেজদির মেয়েও আসেনি আর বড়দির মেয়েও আসেনি, আর আমার শেষদির ছেলেও আর মেয়ে আসতে পারেনি, কারণ শেষদির ছেলের পরীক্ষা ছিল বলে। আর লাস্টে দেখো কিছু ফটো অ্যাড করে দিলাম, এগুলো হচ্ছে তোমার বার্থডে সেলিব্রেশনের সময় যে টুকটাক ফটোগুলো নিয়েছিলাম, সেই ফটোগুলো। এইটা যে চুড়িদার পরে যেটা দেখতে পাচ্ছি, ওটা আমার বড়দিদি। আর এই যে ভাতের ছবি নিয়েছিলাম, এটা আমার ছেলের থালা। আর এখানে সৌম্যকে মা পায়েস করে দিয়েছিল, ওই খাবারের সঙ্গে পায়েসটা একটু বাটিতে করে সাজিয়ে দেওয়া হয়েছিল। আজকের মতো এখানেই, ভালো লাগলে একটা লাইক।